গাজীপুরে বিলুপ্ত বন্যপ্রাণী সহ চোরাচালানকারী চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানা পুলিশ। বিপন্ন প্রজাতির কিছু বন্যপ্রাণী আটক করি এবং সেই বন্যপ্রাণীর সাথে আমরা এ পর্যন্ত ৫ জন আসামিকে গ্রেপ্তার করি। ২৭ জুন বিকেলে এক সংবাদ সম্মেলনে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান। বন্যপ্রাণী যখন আটক করি তখন আমরা ৩ জনকে আটক করতে সমর্থ হই এবং সেই ৩ জনের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী আরও ২ জনকে আমরা আটক করি। এ পর্যন্ত আমাদের কাছে সর্বমোট ৫ জন আটক রয়েছে। জানা যায় ২৭ জুন সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে গাজীপুরের বাসন থানার চৌরাস্তা এলাকায় দেশে বিদেশে ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধভাবে আটক করে রাখা হয়েছে বেশ কিছু বিলুপ্ত বন্যপ্রাণী। পরবর্তীতে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। সেই অভিযানে বিলুপ্ত ৩টি মুখপোড়া হনুমান ও ১৫টি টিয়া পাখি সহ চোরাচালান চক্রের ৫ সদস্যকে আটক করে পুলিশ। এদের কাছ থেকে আমরা ৩টি বিপন্ন প্রজাতির হনুমান এবং ১৫টি বিপন্ন প্রজাতির টিয়া পাখি উদ্ধার করি। এই বিপন্ন প্রজাতির যে হনুমান এটি সচরাচর চোখে পড়ে না এবং এরা আমাদের বিভিন্ন ভাওয়াল বন বা বিভিন্ন বন থেকে এরা এগুলো সংগ্রহ করে এবং এগুলো সংগ্রহ করে এরা আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী এরা মেহেরপুরের যে বর্ডার আছে সেই বর্ডার দিয়ে ইন্ডিয়াতে এরা পাচার করে দেয়। এরপর হনুমান ও টিয়া পাখিগুলোকে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয় বলেও জানা যায়। তাহলে কী কারণে পাচার করে, এটা কি কাজে লাগে, এ ব্যাপারে আমরা এখনও তাদের কাছ থেকে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ এখনও পাইনি কী কাজে এগুলো ব্যবহার করে এবং এরা যে একটি আন্তর্জাতিক চোরাচালান কারবারের সাথে জড়িত এই প্রমাণ আমরা পেয়েছি এবং আমরা এদেরকে বন্যপ্রাণী সংরক্ষণের যে অধিদপ্তর রয়েছে সেই অধিদপ্তরের লোকজন এরা এসেছে এখানে, এদেরকে আমরা তাদের কাছে তুলে দিব সেই প্রাণীগুলো এবং এই আসামি যারা আছে এই আসামিদেরকে আমরা কোর্টে প্রেরণ করব। কোর্টে প্রেরণ করে তাদেরকে আমরা রিমান্ডে নিয়ে আসবো। রিমান্ডে নিয়ে এসে এবং এর সাথে আরও কারা জড়িত সে ব্যাপারে আমরা তথ্যপত্র গ্রহণ করব। এবং আপনারা জানেন যে এরা হলো যে আমরা যাদেরকে আটক করেছি তারা হলো ক্যারিয়ার, এরা মূলত এই লোক পরিবহন করে এবং এদেরকে কারা ব্যবহার করছে বা এদেরকে ব্যবহার করে কারা এই চক্রের সাথে জড়িত বা কারা মূল হোতা সেটা আমরা উদ্ঘাটনের চেষ্টা করব এবং তাদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে আসব এবং এদেরকে রিমান্ডে নিয়ে এসে এই তথ্যগুলো উদ্ঘাটন করব বলে আমরা বিশ্বাস করি। এদের বিরুদ্ধে আরও মামলা আছে কিনা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। এদেরকে রিমান্ডে নিয়ে আসবো, রিমান্ডে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করবো এবং আমাদের যে ডাটাবেজ আছে সেই ডাটাবেজে আমরা বিশ্লেষণ করে আমরা জানতে পারবো আসলে তাদের বিরুদ্ধে মামলা আছে কিনা। তোমরা কি জানতে পারছো মামলা আছে কিনা?